আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দুপাশে এলিভেটেড সার্ভিস লেনের কাজগুলো হয়েছে। রোড সাইন, রোড মার্কিং, ফুটপাত, অন্যান্য ফিনিশিং এর কাজগুলো দেখা যাচ্ছে হয়েছে। শীঘ্রই এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নিচের সড়কের যেসব অংশের কাজ হয়েছে সেখান দিয়েও যানবাহন চলাচল করছে। এখানে এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগস্থল। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের উপর গার্ডারগুলো বসেছে। ডান পাশে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, আর এই স্থানেই হবে এমআরটি লাইন 1 পাতাল রেলের একটি স্টেশন, সেটি হবে মাটির নিচে। এই পাশটি কাউলা। সামনে এখানে ফুটওভার ব্রিজের কারণে সড়কটি কিছুটা সংকুচিত হয়েছে, যার কারণে যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এখানে যানজট লেগে যায়। এক্সপ্রেসওয়ের বাকি অংশটি এখান থেকে সামনের দিকে চলে গেছে। বাম পাশে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখানেও দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের জন্য যে পিলারের কাজগুলো হয়ে গিয়েছিল সেটির উপর গার্ডার বসানোর কাজগুলো চলছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। উত্তরার এখান থেকে সামনে আব্দুল্লাপুরের এই পর্যন্ত উপরের মূল অবকাঠামোর কাজগুলো হয়েছে। এবার আব্দুল্লাপুরের স্থানে চলে এসেছি। সামনে এখানে আর কয়েকটি পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে। টঙ্গী সেতুর উপর এখানে বাস স্ট্যান্ড হয়ে গেছে। বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, যার কারণে দেখা যায় পিছনের দিকে যানবাহনগুলো সামনে যেতে পারে না। এর কারণেও এখানে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখান থেকে ধৌর পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরের মূল অবকাঠামোর পুরোটি দৃশ্যমান হয়েছে। এখানে নিচে সড়কের জন্য কাজ চলছে। নিচের সড়কটি হবে 4 লেন। এই 4 লেনটি আব্দুল্লাপুর থেকে ধৌর, আশুলিয়া বাজার, জিরাবো, জামগড়া হয়ে বাইপাইলে গিয়ে শেষ হবে। এই জায়গাটি স্লুইস গেট। বাম পাশের সড়কটি উত্তরার দিকে গেছে, আর এটি উত্তরার 10 নাম্বার সেক্টর। সামনে এখান থেকে উঠানামার জন্য র্যাম্প থাকছে। এখান থেকে উঠানামার জন্য যে দুটি র্যাম্প, বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে আশুলিয়া বাজার, জিরাবো, বাইপাইল হয়ে ইপিজেডে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেড, আশুলিয়া এসব দিক থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যারা উত্তরার দিকে আসবে তাদেরকে আরেকটু সামনে কামারপাড়ার স্থানে গিয়ে নামতে হবে। আব্দুল্লাপুরের পরে সেখানে উঠানামার র্যাম্প থাকলে ভালো হতো। উত্তরার বিপুল পরিমাণ যানবাহন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য কামারপাড়ার সামনে যে র্যাম্প সেখানে গিয়ে তারপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যেতে হবে। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। বাম পাশের এটি নামার র্যাম্প। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যারা উত্তরা এবং টঙ্গীর দিকে যাবে বাম পাশের এই র্যাম্প দিয়ে এখানে নামতে হবে, আর ডান পাশের এই র্যাম্পটি এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য। এই পাশটি চলে গেছে টঙ্গী। সামনে এটি প্রত্যাশা সেতু। সেতুটি দেখা যাচ্ছে আগের মতোই আছে। এখানে নিচের সড়কের একটি পাশের কাজ হয়ে গেছে, সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। সড়কের অপর পাশেও কাজ চলছে। উত্তরা সেকেন্ড ফেজের যানবাহনগুলো কামারপাড়ার র্যাম্প দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য আরো অনেক সামনের দিকে যেতে হবে। সেখানে ইউ টার্ন নিয়ে তারপর এই দিকটিতে আসতে হবে।
সামনে এই জায়গাটিতে ইউটার্ন, উত্তরা সেকেন্ড ফেজের যানবাহনগুলো এখানে এসে ইউটার্ন নিয়ে তারপর কামারপাড়া র্যাম্প দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যেতে পারবে। উত্তরার প্রথম ফেজের যানবাহনগুলো বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠানামার যে র্যাম্প সেই দিকটি কাছে হবে, আর যারা উত্তরা থার্ড ফেজে রয়েছে আর একটু সামনে থেকে উঠানামা র্যাম্প রয়েছে সেখান দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়া যাবে। আব্দুল্লাহপুর এবং স্লুইস গেটের মাঝামাঝি উঠানামা র্যাম্প থাকলে উত্তরা সেকেন্ড ফেজের যানবাহনগুলোর জন্য সুবিধা হতো। এবার ধৌরের মোড়ের স্থানে চলে এসেছি। এখানে বামে ডানে উঠার র্যাম্প, বাম পাশের র্যাম্পটি এখান থেকে আশুলিয়া বাজার হয়ে বাইপাইল ইপিজেড দিকে যাওয়ার জন্য, আর ডান পাশের র্যাম্পটি ইপিজেড থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। এই র্যাম্প দুটো একই সাথে এলিভেটেড সার্ভিস লেন, এখান থেকে আশুলিয়া বাজার এবং আশুলিয়া বাজার থেকে সার্ভিস লেন দিয়ে এই পর্যন্ত চলাচলকারী যানবাহনকে কোনো টোল দিতে হবে না। সার্ভিস লেনে সড়ক, ফুটপাত, রোড মার্কিং এবং অন্যান্য ফিনিশিং এর কাজগুলো হয়েছে। সড়কের বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধ। মিরপুর বেড়িবাঁধ সড়কটিকে প্রশস্ত করা খুব জরুরি। মিরপুর বেড়িবাঁধ সড়কের এই দিকটিতে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকছে। নিচের অংশে সেতু এবং সড়ক সেটিকে ভেঙে ফেলা হবে, মাঝখানের অংশেই হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এই জায়গাটিতে হবে একটি ইউটার্ন সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। এই মাসে প্রচুর বৃষ্টি হয়েছে, বর্তমানে এখানে দুপাশটি পানিতে পরিপূর্ণ হয়ে আছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। এখানে এক এক ঋতুতে এক এক রকম দৃশ্য দেখা যায়। পুরো এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে নিচের পুরো জায়গাটি জলাধার হয়ে থাকবে। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এক্সপ্রেসওয়ের কাজে নিয়োজিত কোনো যানবাহন হয়তো যাচ্ছে, আর খুব শীঘ্রই এখান দিয়ে যানবাহনগুলো চলাচল করবে। এখান থেকে দুটি ভাগ হবে, যারা সার্ভিস লেন দিয়ে আশুলিয়া বাজার যাবে তারা বাম পাশের লেনটিতে থাকবে, আর যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ইপিজেড এর দিকে যাবে ডান পাশের এই লেনটি মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। সামনেই হবে টোল প্লাজা। এটি হচ্ছে টোল প্লাজার স্থান, এখান থেকে বাকি অংশটি আশুলিয়া বাজারের দিকে গেছে। এবার আশুলিয়া বাজারের স্থানে চলে এসেছি। এখানে দুপাশে উঠানামার জন্য র্যাম্প, এখানেও দেখা যাচ্ছে সড়কের ফিনিশিং এর কাজগুলো হয়ে গেছে, আর মাঝখানে এটি মূল এক্সপ্রেসওয়ে। আশুলিয়া বাজারের এখান থেকে বাকি অংশটি জিরাবো বাইপাইল হয়ে ইপিজেড এর দিকে গেছে। এখান থেকে জিরাবো পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এবার জিরাবর স্থানে চলে এসেছি। এখানে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে বাইপাইল হয়ে ইপিজেডে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেড থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। আশুলিয়া একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আশপাশে দেশের অনেক বড় বড় শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। সেই সাথে এটি ঢাকাতে প্রবেশেরও একটি রুট। এখানের পুরো কাজটি হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো সহজে ঢাকাতে প্রবেশ করতে পারবে এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে এদিকে এসে উত্তরবঙ্গ যাওয়া অনেক সহজ হবে। এবার একটু সামনে নরসিংহপুরের দিকে আসলাম। এখান থেকে বাইপাইল পর্যন্ত সব পিলারের কাজ হয়ে গেছে, পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 24 কিলোমিটার। এটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, কামারপাড়া, ধোর, আশুলিয়া বাজার, জামগড়া, বাইপাইল হয়ে ইপিজেড পার হয়ে শ্রীপুর বাস স্ট্যান্ডের এখানে এসে শেষ হচ্ছে।
সামনে এই ভবনটি আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। এখান থেকে বাকি অংশটি জাম করা হয়ে বাইপাইলের দিকে গেছে। এটি বাইপাইল। এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে নবীনগর। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নবীনগরেও যাবে, আর ডান পাশটি চলে গেছে ইপিজেড। সামনে এই দিকটি ইপিজেড। ইপিজেডের এখান থেকে এক্সপ্রেসওয়েটি যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত উপরের মূল অবকাঠামোর কাজগুলো হয়েছে। সামনে এই জায়গাটি শ্রীপুর বাস স্ট্যান্ড, দুপাশে এটি উঠানামার র্যাম্প। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হচ্ছে, আর ভবিষ্যতে এটি চন্দ্রার দিকেও যাবে। একবারে কাজগুলো হয়ে গেলে ভালো হতো। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।